হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো 15ই জানুয়ারি আর বৃহস্পতিবার। আর আমাদের তো কালকে মকর সংক্রান্তি হয়ে গেছে, কিন্তু আমাদের একাদশী ছিল, সেই জন্য আজকে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তি অনেক মানে আজকে পিঠাও আরে হবে, সবাইকে অনেক শুভেচ্ছা। আর আজকে আমাদের এখানে মানে মহারাষ্ট্রে ভোট আছে, তো সেই জন্য এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, ভোট দিতে যাব। সবাই রেডি হয়ে নিয়েছি, ভোট দিয়ে এসে তারপরে ভোগ রান্না হবে। আজকে দ্বাদশীতে কি একদম সিম্পলই রান্না হবে, সন্ধ্যাবেলা পিঠে আরে হবে, সেই জন্য একদম সিম্পল রান্না হবে। এসে রান্না করব ভোগ রান্না। তো এখন ভোট দিয়ে এসি, আগে আগে মেন কাজটা সেরে এসি, তারপরে দুপুরে রান্না হবে। তো সবাই রেডি হয়ে নিয়েছি, একসাথেই সবাই যাব। আর আজকে আবার আমাদের এখানে মকর সংক্রান্তি দিনে হচ্ছে যে গরিব দিকে অনেক কিছু দেওয়া হয়, দান করা হয়। তো আমরা তো কালকে একাদশী ছিল বলে কিছু দিইনি, তো আজকে সব গরিবদেরকে দেওয়া হবে। সব ব্যাগ ভরে নিয়ে চলে গেছে আমার ছেলে। এই যে সব আমরা রেডি হয়ে নিয়েছি, মল্লিকাও রেডি হয়ে নিয়েছে। সব এখন যাই আর সেখানে ভোট দিয়েছে তারপরে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা এই যে এখানে ভোট দেবো, আর সবাই এগিয়ে চলে গেছে। আর এই গার্ডেনটায় এখানে ভোট হচ্ছে, সকালে খালি আছে। তো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল ভোট। এই যে তো ভোট দেওয়া গেছে সব, এখন যাচ্ছি। এখানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এবারে 4 জনকে ভোট দিতে হয়েছে, 4 জনকে। হ্যাঁ, নতুন সিস্টেম, মানে 4 জনকে ভোট দিতে হয়েছে। এখন এই যে গরিবদেরকে সব দিতে এসছি, এই যে এরা দিচ্ছে। লাইন ধরে বসে আছে। अरे तुम दे दो, मिक्स हो जाते देखो ये मुझे भैया 200 रुपए देखिए, 200 रुपए देखिए। তো বন্ধুরা, আমাদের দুপুরের রান্নাও হয়ে গেছে, ভোগ নিবেদন করাও হয়ে গেছে, ভোগ দর্শন করানো হয়নি। কেন কি তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছিল, তো ভোগ রান্না করে তাড়াতাড়ি ভগবানকে ভোগ নিবেদন করা গেছে। আজকে একদম সিম্পল হয়েছে দুপুরের রান্না, কেন কি পিঠে আরে হবে, সেই জন্য দুপুরে হয়েছে ডাল, অন্য আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা, আর সিম ছিল, সিম দিয়ে আলু দিয়ে একটু সবজি বানিয়েছি। তো দুপুরের এইটাই হয়েছে। তারপরে আমি এখন রান্নাঘরে এই যে পিঠের সবজিটা রেডি করে রাখছি, আর তাড়াতাড়ি করে পিঠেগুলো তাহলে বানানো হবে। সবজি, নারকেলের পুরটা সব রেডি করে রাখলে পিঠে তাড়াতাড়ি হয়ে যায়। তো মল্লিকা নারকেলের এটা বানিয়ে রেখে দিয়েছে, গুড় দিয়ে নারকেল দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছে। আর আমি বাঁধাকপি সবজিটা রান্না করছি। তো এই যে নারকেলের ছাঁচটা বানিয়ে রেখেছে, একটুখানি অল্প গুড় দিয়ে আর নারকেল দিয়ে, এটা রেডি হয়ে গেছে। আর আমি এইদিকে বাঁধাকপি সবজিটা রান্না করছি। আর এক কড়া বাঁধাকপি ছিল, একদম কমে গেছে। এই কড়াটা, বড় কড়াটা ভর্তি ছিল, নাড়াচাড়া করতে পারিনি যখন দিই। এখনের বাঁধাকপি নরম, তো সেই জন্য কমে গেছে, হাফ হয়ে গেছে, হাফ। তো এখন প্রসাদ খেতে বসে পড়েছি, এখন দুপুর 1:30 বাজে। আর সবাই পায়ে গেছে, ছেলে বাকি আছে, ছেলে পরে পাবে। আমাদের সবাইয়েরই বলতে গেলে এখন পাচ্ছে, প্রভুর আগে পায়ে গেছে। আর আজকে একদম সিম্পল দ্বাদশীতে কি করব, বাজার হয়নি, আজকে বিকেলে বাজার যাব। বাজার দেখি পিঠে হবে, কি হবে তার ঠিক নেই, টাইম থাকলে যাবো। তো আজকে পাপড় নিয়ে নিচ্ছি অনেকগুলো, কেন কি একদম সিম্পল। আর আমার সবজি নালে নিচ্ছে কোথায়, ডাল দিয়ে, ডাল অনেকে ডাল আলু সেদ্ধ পছন্দ করে। তো সবাই চলে এসো আজকে দ্বাদশীর প্রসাদ খেতে।
বন্ধুরা দুপুরে প্রসাদ আর পেয়ে একটু বিশ্রাম করেছিলাম। এখন বিকেল 4:30 আমাদের প্রভু ঘরে আছে, আজকে ছুটি, ঘরেই আছে সবাই। আর ঘরে বলতে ভোট ছিল, সেই জন্য আজকে অফিস ছুটি আর যায়নি। আর তো আমাদের প্রভু আজকে বিকেলে মন্দির খুলে ভোগ নিবেদন করেছে। এখন আমরা এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন বিকেল থেকে পিঠে বানাতে শুরু করব। তো বিকেল থেকে শুরু করব বলতে এখন তো পিঠে বানাতে তারপর টাইমই লাগে, আর পিঠে হয়ে গেলে তারপর আবার একটু বাজারে যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি একটু পিঠেগুলো বানিয়ে নেব। মল্লিকাও রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে নিয়েছি। তো আমরা এই যে শাশুড়ি বৌমাই এইখানে পিঠে বানাতে বসে পড়লাম। তো এতটাই বাইরে রোদের সেই ইয়ে এসছে, মানে ভিডিওতে কিরকম আসছে। আমার বৌদি যে চাল গুঁড়ি দিয়েছিল, পাঠিয়েছিল, আর একটা নারকেল, চালগুড়ি, আর চালগুড়ি একদিন পিঠে হয়েছিল, অনেকগুলোই পিঠে হয়েছিল। আর আজকে হচ্ছে, এখন এতগুলো হচ্ছে, একটা এথাল হচ্ছে, আর এতগুলো আছে, এখনো হবে অনেকটাই। তো নারকেলটা ওই যে যেটা রেখেছিল 1 মাস হয়ে গেছে বলো, তো 1 মাস হয়ে গেল পাঠিয়েছে। তো নারকেলটা খুব ভালো আছে, নারকেলটা ওইটাই, মানে ওইটা দিয়েই পিঠে হবে। তো যেহেতু বৌদি আমাদেরকে মানে পৌষ পার্বণী পাঠিয়েছে, সেইটা দিয়েই তো, নারকেলটা দিয়েই তো বানাতে হবে, চালগুড়ি দিয়ে। তো এই যে মল্লিকা, এই যে পুরা কিরকম এসছে, ধোঁয়া ধোঁয়া। একবার হচ্ছে পিঠে একবার বসিয়ে দিয়েছি বাঁধাকপি, এখন হচ্ছে যে মল্লিকা নারকেলের গুলো বানাচ্ছে, আর আমাদের প্রভু সেদিকে কীর্তন করছে। গুড়িয়া চলে পিঠে বানাবি, গুড়িয়াকে ডাকছি পিঠে বানাতে, বসে বসে দেখবে খালি। প্রথমে কটা পিঠে বানিয়ে নিয়েছি, বাঁধাকপির ফাটেনি একটাও, একটা খালি ফেটেছে যে এইটা, বাকি এগুলো আর কিছুটা নারকেলের হচ্ছে এখন। আর মল্লিকা এটা বানাচ্ছে, এই যে সুজির গুড় পিঠে হবে, এই ময়দা আর সুজি ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন মাখিয়ে নিচ্ছে, এটা বানাবে। আমি আবার উপরে উঠে পড়লাম, নিচে বসে বসে পিঠে বানিয়েছিলাম, তো আর নিচে আর বসতে ভালো লাগেনি, মানে অল্পই পিঠে হচ্ছে, নিচে বসতে ভালো লাগেনি। আমাকে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বেশি না, এটা বাঁধাকপির হবে, নারকেলের অল্প করে হয়েছে, নারকেলেরটা হচ্ছে মল্লিকা পুরো নারকেলের গুলো করেছে, মানে পিঠেগুলো তৈরি করেছে। আর আমার মেয়ে একটা পিঠে বানিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ভালোই বানিয়েছে, তবু একটা বানিয়ে গেছে, ভালোই বানিয়েছে, বানাতে পারলে সবই পারবে। এইদিকে এই যে মল্লিকা পিঠেগুলো বানাচ্ছে এদিকে, আর আমি ওইদিকে পুলি পিঠাগুলো বানাচ্ছি। আর এইগুলো আমরা বলি গুড় পিঠা, কিন্তু এগুলো আসল হচ্ছে পোয়া পিঠা বলে। এগুলো গুড় পিঠা গুড় দিয়ে বানালে গুড় পিঠা বলে, কিন্তু আমরা সুজি, ময়দা, চিনি দিয়ে বানাচ্ছি। তো এইভাবে বানাচ্ছে মল্লিকা, আরো অনেকটাই বানাতে হবে। তো আমাদের এইদিকে পিঠে হয়েই গেছে, আর আমার পিঠে আরেকবার হচ্ছে, আমার বলছি পুলি পিঠেগুলো, মানে আমি বানাচ্ছি বলে বলছি, আমার বলতে নেই। তো মল্লিকা এইদিকে পিঠে এখনো বাকি আছে, তো ওর এখনো বাকি আছে, তো আমার কাজ মিটে গেছে, আর খালি সেদ্ধ হচ্ছে, এটা নামিয়ে নেবো। তারপরে আমাদের প্রভু এই যে একটু পরে সন্ধ্যা আরতি করবে, তারপরে সন্ধ্যা আরতিতে জয়েন হতে হবে। আর একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, এখনো বাকি টাইম আছে। আমাদের প্রভু সব আরতি সাজিয়ে নিচ্ছে। আমাদের এই যে সন্ধ্যা আরতি শুরু হচ্ছে, আমাদের পিঠে হয়ে গেছে, তো আমরা এখন যাব, এই যে হয়ে গেছে, মল্লিকার হয়নি এখনো বলছি।
মায়াপুরে যোগ পীঠে গৌরাঙ্গে আরতি করে গঙ্গাবতী দেবগণে আরতি করে মায়াপুরে যোগ পীঠে গৌরাঙ্গে আরতি করে গৌরীকা করে গৌরাঙ্গে আরতি করে হরি বল হরি বল। এখন মল্লিকা পিঠে বানাতে পেরে গেছে বলে তো ওকেই এখন পুরো পিঠেগুলো বানাতে দিয়েছি, যেগুলো ওই যে এই পিঠে বানাচ্ছে। আমরা মালপুয়াও বলি, গুড় পিঠাও বলি, পোয়া পিঠাও বলি। তো ওই পিঠাগুলোই হচ্ছে এখনো পর্যন্ত এই যে হয়ে গেছে। তো ওইগুলো তো এখন বলতে গেলে ওকে পুরো ভাতটাই দিয়ে দেবো এবার থেকে। খুব ভালো পিঠে বানায় এখন, মানে আগে সেরকম বানাতে পারতো নি, এখন একদম ফুলা ফুলা একদম ফুলা ফুলা একদম। তো পিঠেগুলো ভালোই বানাচ্ছে। তো হয়ে গেছে, সব ভোগ নিবেদন করে দিয়েছে প্রভু, আর আমাদের সব হয়ে গেছে পিঠে, ভোগ দর্শন করে দেবো। এই যে পিঠেগুলো কিরকম ফুলা ফুলা, আর এত সুন্দর পিঠে বানাতে পেরে গেছে কি বলবো। আর এই যে এখানে আছে কিছুটা ভোগ নিবেদন করা হয়েছে, এই পিঠেও ভোগ নিবেদন করা হয়েছে। আর আজকে শুধু পিঠে পিঠে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে আমাদের হলো মকর সংক্রান্তির পিঠে। তো কালকে তো একাদশী ছিল, সেই জন্য কালকে পিঠে হয়নি। তো আজকে আমাদের বানিয়ে নিলাম পিঠে। তো আজকে বানিয়ে আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করে দিয়েছি। কেন কি যাই মানে ভালো জিনিস বানা, তো ভগবানকে আগে নিবেদন করতে, যেইটাই মানে ভোগ মানে প্রসাদ বানানো হয় মানে ভোগ, সেইটাই গোপীনাথকে ভোগ নিবেদন করতে হয়। ভগবানকে ভোগ নিবেদন করে সব প্রসাদ পেতে হয়। তো সেই জন্য আজকে এই যে আমাদের পিঠে হয়েছে দুরকম, নারকেলের মাঝখানে দেওয়া হয়েছে আর বাঁধাকপির। আর এইখানে যে সুজির মালপোয়া আর দুধ দিতে হয়। আজকের দিনে তিল নাড়ু দেওয়া হয়েছে আর গুড়, সকালেও তিল নাড়ু দেওয়া হয়েছে। তো এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন। গোপীনাথের দর্শন করায়নি, আজকে দুপুরে দর্শন করানো হয়নি, এখন দর্শন করে দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা পিঠে প্রসাদ পেয়ে নিয়েছি, এই যে ছেলে পাচ্ছে আর সবাইয়ের পায়ে গেছে আর আমারও পায়ে গেছে। আমি এখন লাস্টে এই যে এই পিঠেগুলো নিয়ে নিচ্ছি মুচমুচে একদম। আর এটা মিষ্টি বলে এটা সবার লাস্টে নিয়ে বসেছি। তো এটা গুড় পিঠা। তো দেখি কিরকম যে সবাই বলছে ভালো হয়েছে। তো এখন এই যে ছেলে পাচ্ছে, মুচমুচ করছে একদম। মল্লিকা খুব ভালো বানিয়েছে। তো এখন এই যে প্রসাদ পেয়ে এখন চলে এলাম ভিডিওটা শেষ করতে। আর সবাই পায়ে গেছে, খুব ভালো হয়েছে পিঠেগুলো, এত টেস্টি হয়েছে কি বলবো। তো আমরা একাদশীর দিন মানে একাদশী বলতে কালকে একাদশী ছিল, দুটাই একসাথে পড়ে গেছে, সংক্রান্তি মকর সংক্রান্তি আর একাদশী। সেই জন্য কালকে পিঠে হয়নি, আজকে পিঠেগুলো বানিয়ে নিয়েছি। যাই হোক, দ্বাদশীতে পিঠে বানালেও ভালো, দ্বাদশীর দিনে ভগবানকে অনেক কিছু ভোগ নিবেদন করতে হয়। তো সেই জন্য আজকে পিঠেগুলো সব বানিয়ে ভোগ নিবেদন করে সব প্রসাদ পেয়ে নিয়েছি। আর তোমরা অনেকেই জানো যে একাদশীর দিনে যারা একাদশী ব্রত করে তারা ছাড়া কেউ জানবে নি যে একাদশীর দিনে পিঠে বানাতে নেই। বানালেও মানে ভগবানকে ভোগ নিবেদন করা যাবে, কিন্তু আমাদেরকে প্রসাদ মানে ওই পাওয়া যাবে নি, মানে প্রসাদ পাওয়া চলবে নি। তো যাই হোক, আজকে আমরা যাই হোক পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। আর এবার থেকে ভাবছি আমার বৌমাকে পিঠে বানানোর ভাতটা পুরোপুরি দিয়ে দেবো। কেন কি সে এত ভালো বানায় এখন পিঠেগুলো। তো সব পোয়া পিঠাগুলো এত ভালো বানিয়েছে, সবগুলো এত ফুলা ফুলা আর মুচমুচে আর গরম গরম কি ভালো লাগছিল। তো আমি ভাবছি এবার থেকে বৌমাকে পুরো ভাতটা পিঠের দায়িত্বটা দিয়ে দেবো। আর খুব ভালো বানায়। তো আমরা এই তো আজকে পিঠে বানালাম, ভোট দিয়ে এসেছি আজকেও। আর তো আজকে তাহলে আর ভিডিওটা বেশি বড় করবো নি, অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।